দিনাজপুরে সব ধরনের চালের দাম কমেছে। পাইকারি পর্যায়ে 50 কেজির বস্তায় 150 থেকে 200 টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে। ধানের দাম কমে যাওয়ায় এমনটি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। উত্তরাঞ্চলের শীর্ষ ধান ও চাল উৎপাদনকারী জেলা দিনাজপুর। এই জেলা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার বাহাদুর বাজারের NA মার্কেট এটি, যেখানে গত 2 সপ্তাহের ব্যবধানে কমেছে বেশিরভাগ চালের দাম। গত 2 সপ্তাহের ব্যবধানে নাজির চাল 50 কেজির বস্তা 3550 টাকা থেকে কমে হয়েছে 3400 টাকা। বিয়ার 28 3650 টাকা থেকে নেমে 3450 টাকা। বিয়ার 29 2900 টাকা থেকে কমে 2750 টাকায় দাঁড়িয়েছে। সুমন স্বর্ণাজাতের চাল 2750 টাকা থেকে কমে 2600 টাকা। গুটি স্বর্ণা 2600 টাকা থেকে নেমে 2500 টাকায় বিক্রি হচ্ছে। 25 কেজি বাসমতির বস্তা 2230 টাকা থেকে নেমে হয়েছে 2200 টাকায়। সিদ্ধ সম্পা চাল 1820 টাকা থেকে নেমেছে 1750 টাকায়। আমাদের দিনাজপুরে চালের বাজার অস্থির ছিল, গত 1 মাস ধরেই আমরা এটি লক্ষ্য করেছি। আজকে চালের বাজারে এসে দেখছি যে মোটামুটি পুরো কোনো বস্তায় 150 টাকা করে এখন একটু কমেছে। চালের দাম কমলে তো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের জন্য অনেক সুবিধা, আয়ত্তের মধ্যে আসতেছে ধীরে ধীরে। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম কম থাকায় ইতিবাচক প্রভাব পড়েছে চালের বাজারে। দাম কম থাকলেও উল্টো কমেছে বলে জানান বিক্রেতারা। সরকার বিভিন্নভাবে চাল দিচ্ছে, কৃষিবির মাধ্যমে দিচ্ছে, ওমেক্সের মাধ্যমে দিচ্ছে, আরো বিভিন্ন মাধ্যমে দিচ্ছে। এগুলোর কারণে চালের বেচা কিনা কম। তারপরে আবার সামনে 7 তারিখ পর্যন্ত এলসির আবেদন করতে চাওয়া হয়েছে। এগুলি স্বাভাবিকভাবে এগুলো একটা বাজারে এফেক্ট করার একটা আতঙ্ক আসবেই। আমাদের চাউলের বস্তা কিনা ছিল যেখানে বেশি দামে, এখন পার বস্তা তো অনেক দাম কমে গেছে। সরবরাহ প্রচুর, পর্যাপ্ত পরিমাণে চাউল বাজারে আছে, কিন্তু চাউলের বেচা কিনা নাই একদম। নিম্ন আয়ের মানুষকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল সরবরাহ করায় বাজারে চাপ কমেছে বলে জানান এই কর্মকর্তা। আমরা মিল মালিকদেরকেও আমরা বার্তা দিয়েছি যে সরকার নির্ধারিত পরিমাণের বেশি মজুত করা যাবে না, পাশাপাশি সরকার নির্ধারিত মেয়াদের অধিক সময় মজুত করা যাবে। দিনাজপুর জেলায় এবারের বোরো মৌসুমে 12,16,000 মেট্রিক টনের বেশি ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস। দীপ্ত, বার্তা কক্ষ।